মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি মসজিদটা আপনার আব্বাজানের নামে করতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে। তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, বিদেশে যারা কাজ করে, তারা বিপদে পড়তে পারে। আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। শুনলেন তো বাবরি মসজিদ করলে কতটা সমস্যার মধ্যে পড়তে পারে মুর্শিদাবাদের যারা সাধারণ মানুষ। হুমায়ুন কবির এই মানুষকে হুঙ্কার দিয়েছে, হুমকি ধমকি দিয়েছে। মানে এই যে আলমকে আপনারা দেখলেন বন্ধুরা, এনাকে হুমকি দিয়েছিল। কিন্তু কেন দিয়েছিল? তিনি বলেছিলেন যে বাবরি মসজিদ না করে অন্য কোনো নামে মসজিদ করলে সেটাই ভালো হতো। তাই হুমায়ুন কবির আঙ্কেলের রাগ হয়েছিল, তাই বলেছিল মুর্শিদাবাদে কি করে আসে, কিভাবে জলসা করে, এমনই হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু তার উত্তর কিন্তু দিয়েছেন এই ব্যক্তি অনেকবার, ঠিক আছে। হুমায়ুন কবিরকে উপযুক্ত জবাব দিয়েছে। তো হুমায়ুন কবির ক্ষমতা চলে গেছে। এতদিন মমতা ব্যানার্জি অর্থাৎ টিএমসি দল কত বিধায়ক পদে ছিল, ক্ষমতা ছিল, কিন্তু এখন কিন্তু হুমায়ুন কবিরের ক্ষমতা নেই। তাই হুমকি ধুমকি এগুলো সাধারণ মানুষ কেউ মেনে নেবে না। তো যে আলম দেখলেন আপনারা, এই আলম কিন্তু বাস্তব কথাই বলেছেন। মুর্শিদাবাদের যারা মানুষ রয়েছে, গরিব মানুষ, সাধারণ মানুষ রয়েছে, বেশিরভাগ কিন্তু পরিযায়ী শ্রমিক, বাইরের রাজ্য তাদেরকে কাজ করে খেতে হয়। আর এই মুর্শিদাবাদের যে ঘটনা ঘটছে অর্থাৎ বাবরি মসজিদ, এটা নিয়ে কিন্তু সারা রাজ্যে তোলপাড় হচ্ছে। বাবরি মসজিদকে কখনো কেউ সাপোর্ট করছে না, সমর্থন করছে না। বাট এই মুর্শিদাবাদের মানুষ যদি বাইরের রাজ্য যায়, তখন কাজ করতে গিয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। এই সমস্ত দিক থেকে, সব দিক থেকে ভেবেচিন্তে কিন্তু অনেক আলেমরা বা অনেক শিক্ষিত মুসলিমরা কিন্তু এই বাবরি মসজিদকে সমর্থন করছে না। কিন্তু হুমায়ুন কবির একজন রাজনীতি করা ব্যক্তি ছিলেন, বর্তমানে এখন হয়তো রাজনীতি থেকে তিনি বহিষ্কার হয়েছেন, ঠিক আছে। কিন্তু একটা সময় তার রাজত্ব ছিল বা দাপট ছিল। তিনি যা টাকা পয়সা করেছেন রাজনীতি করতে করতে, বাড়ি গাড়ি করেছেন, তার কোনো রাজ্যে যেতে হবে না, কোনো রাজ্যে কাজ করতে যেতে হবে না। কিন্তু যারা গরিব মানুষ, তাদের তো বসে তাহলে পেটে ভাত হবে না, বা মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়লে তো পেটে ভাত হবে না। তাদেরকে বাইরে যেতে হবে, তাদেরকে কাজ করে খেতে হবে। তো তাদের বাইরে গেলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো এই সমস্ত বিষয়ে ভেবে চিন্তে কিন্তু এই আলেম বলেছিল যে বাবরি মসজিদ না করাই ভালো ছিল। তো আমার একটা কথা বলার জন্য এনাকে অনেক মানে হুমকি ধমকি শুনতেও হয়েছে হুমায়ুন কবিরের মুখে, ঠিক আছে। কিন্তু সেই হুমায়ুন কবির কিন্তু এখন পুরোপুরি শান্ত হয়ে রয়েছে। জানি না মানে আগামীকাল অর্থাৎ 6 তারিখে বাবরি মসজিদ সে শিলান্যাস করতে পারে কিনা, বা কতটা করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু দেখার অপেক্ষায় সবাই রয়েছে।